নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। শয়তান তুই তো জানোস না নূরে মুহাম্মদী আদমের সাথে জান্নাতে আছে। তখন হাওয়া আদম একা ছিল না, আদমের সাথে আমার নবী জান্নাতে ছিলেন। আল্লাহু আকবার বলেন। এখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন, ওই গন্ধম হলো উসিলা। গন্ধম কি? উসিলা। গন্ধম কি? উসিলা। শয়তান যায়া দেখে হাওয়া বসে আছেন। হাওয়া আলাইহিস সালাম রে কয়, এই যে গাছটা তুমি লক্ষ্য করে দেখছিনি? দেখলাম। এটার নাম কি? গন্ধম গাছ। ওই ফলগুলা খাওয়ার জন্য তোমাকে আমি নিব। কেন? কয় তুমি আর অমর থাকবা, মরতা না, আমার তনু সুন্দর থাকবা, আমার তনু রূপবতী থাকবা। কয় না না, আমি এটা খাইলে খোদা বাহির করে দিব আমার জান্নাত থেকে। শয়তান না কয়, জানো না আল্লাহ তোমারে ঠগাইছে, জান্নাত থেকে তোমাদেরকে বাহির করতো না, এটা কইছে যাতে না খাও, মরতে হয়, যাতে তোমরা মরা লাগে, তোমার চেহারা যাতে নষ্ট হইয়া যায়। মহিলার যা সরল জাত মহিলাগুলো কথা বুঝাইতে বেশি সময় লাগে না। কথা কন ঠিক কিনা? ওই শয়তান না পলবান দিয়া মা হাওয়ারে মুখের মধ্যে গন্ধমের গোটা ঢুকায়া দিলেন। উনি গন্ধমটা খায়া সাবায়া যখন মুখের মধ্যে রসাটা রাখলেন, শয়তান কয় গিল না, তোমার লগেরটারে খাওয়াইতে হবে, একা খাইলে তোমারে আল্লাহ বাইর করে দিব, তুমি যাও ওইটারে লগেরটারে খাওয়াইয়া দাও। যাইয়া দেখতেছে আদম বাবা, ও বাবা লক্ষ্য করেন এইভাবে হা কইরা ঘুমাইতেছি। এই জন্যে শীত হইয়া ঘুমাইলে অনেক সময় অনেকে স্বপ্ন খারাপ দেখবেন, হয়তো ডাইন কাত অথবা বাম কাতে ঘুমাইবেন, এটা নিয়ম। শীত হইয়া বেশিক্ষণ ঘুমাইয়া থাকলে খারাপ স্বপ্ন দেখা যায়। এবার বাবা আদম রে নিয়া গন্ধমটা চাবাইয়া যখন মুখের ভিতরে রসাটা দিয়া দিলেন, বাবা আদম বিকানি দিয়া উঠটাই গলার মধ্যে টিপ দিলেন। টিপ দিয়া লাভ হবে কি? টিপের সাথে গলার কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। চিল্লা কোন আল্লাহু আকবার। গন্ধম খাওয়ার কারণে রসা ভিতরে চলে গেলেন, কিন্তু এমন জোরে টিপ দিল কণ্ঠনালী বাইর হয়ে গেছে। তাকায়া দেখেন প্রত্যেকটা লোকের গলার মধ্যে কণ্ঠনালী আছে, দাগ আছে, কণ্ঠনালী সবাই আল্লাহ গলার মধ্যে লাগায়া দিলেন। ওই যে আদম বাবার টিপের সাথে কণ্ঠনালী বাইর হয়ে গেছে, মহিলাগো কিন্তু কণ্ঠনালী নাই। এই জন্য কথার কথা পুরুষ লোক জ্ঞানীরা বলে মা বোনদের কাছে কথা আনামত রাখা যায় না। কথা যদি আনামত রাখতে যান, সাংবাদিকের আগে কথাটা ফসার হইয়া যায়। কথা কন ঠিক কিনা? কারণ মা বোনদের যদি কন খালা আপনি কারো কাছে কইন না, খালা কব জেরি আপনি কারো কাছে কইন না, জেরি কব মামি আপনি কারো কাছে কইন না, মামি কব বোন তুই কারো কাছে কইস না। দেখবেন পুরা নর প্রতিকারাম হইয়া গেছে গা। কথা কন ঠিক কিনা? কারণ তাকে কণ্ঠনালী নাই। আদম বাবা গন্ধম খাইয়া শিব দিলেন, শিবের সাথে কণ্ঠনালী বাইর হইল। শুধু কণ্ঠনালী নয়, দেখতেছে জান্নাত নাই, হাওয়া নাই। আদম দেখে হাওয়া নাই, জান্নাত নাই, পোশাক নাই, নাই কিছু নাই, একা একা হইয়া আদম হারায়া কান্দে। তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার গেলা কুদরতেরি পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা জোরে মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জিদায়ার শরণ দিফে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার। অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হয়েছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা জোরে। কষ্ট নিবেন না। ওই আদম এবং হাওয়াকে জিদ্দা আর ইয়াতে রাখলেন আব্বা আদম শীতে রাইখা দুইজনকে দুই জায়গায় রাখা, একদিন নয় দুইজন নয় 350 বছর কাদাইলেন। কাদানের পরে আবার আল্লাহ গড়লেন, মিল করায়া কি করবেন, দুইজন জোড়া জোড়া সন্তান দান করলেন। ও বাবা হাবিল এবং কাবিল, দুইটা মেয়ে, একজনের সাথে একটা ছেলে একটা মেয়ে, এইভাবে জোড়া জোড়া বানাইলেন। জোড়া জোড়া বানাইয়া হাবিল এবং কাবিল মারামারি করলেন আসমার জন্য। আসমা খুব
ডকের ছিলেন, রুফুয়তি ছিলেন। হাবিল কয় আমি আসমারে বিয়া করব। কাবিল কয় না আমি মানি না, তুই আমার বড়, এটারে আমি বিয়া করব। আগে আমার পছন্দ হইল। আব্বা দেখেন ওখান থেকে মারামারি কিলোকার শুরু হয়ে গেল। কিন্তু হাবিলে কয় না আমি মানি না। কাবিল কয় আমি বিবাহ করবো। এই সিদ্ধান্তর জন্য আদম বাবার কাছে গেলেন। আদম বাবা কয় ঠিক আছে বড়জন তুই বিয়া করবি হাবিলে। কাবিল কয় না আমার দ্বারা সম্ভব না, এটা ঢকের নমুনা সুন্দর, এটার আমি করবো। হে আমার লগে যেটা হয়েছে এটারে বিয়া করব। কয় না ওটার লগে যেটার বিমানি ওই সেইটারে তুমি বিবাহ করবা। এইভাবে জড়গা জাটি লাগানোর জন্য ওখান থেকে কেলোকার শুরু হইল। আব্বা হাবিল কাবিল কি করলেন, এমন মার মারলেন, পাত্তর দিয়া মাথা সেচ্ছা তারা রুহুটা নিয়ে গেলেন, অর্থাৎ রুহুটা নিবে আজরাইল। কিন্তু এমন জোরে পাকার মধ্যে মাথা রেখে ফিটে আসেছে তার রুহুটা বাহির করে নিলেন। আব্বা আল্লাহ তার রুহুটা নিয়ে গেলেন। ওখান থেকে কিলোকার মারামারি শুরু। এখন কিভাবে কি করবেন, হাবিলের দেহটাকে কাবিল কোন জায়গার মধ্যে রাখবেন, কোথায় কাটবেন, কবরের সিস্টেম তো তখন ছিল না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। হাবিল শেষ কাবিলে যুক্তি কইরা তার লাশটারে টেনে টেনে নিচ্ছেন। আদম বাবা দেখে চোখের পানি পালাচ্ছেন। হাওমা সিল্লা কাঁদে নাই, মা হাওয়া দেখা বেবুলার মতন তাকায়া রইছে। শোকে এমন অবস্থা হয়েছে, কিছু কিছু মহিলা দেখবেন শোকে কোনো লোক মারা গেলে আপন লোক কাদা কাটি নাই, একবারে বেবলা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ওটা ওই মা হাওয়ার নুসুমারা পাইলেন। আব্বারে এবার কি করলেন, হাবিল যখন কাবিল হাবিলের লাশটাকে টেনে টেনে আনতেছেন, হাবিলের লাশটাকে এনে যখন মাটি দেওয়ার সিস্টেম তো তখন ছিল না। আল্লাহ তখন দুইটা কাকফাকিকে ফাটাইলেন, তার সামনে দুইটা কাকফাকি নিজে নিজে মারামারি করলেন। একটা কাকফাকি মারা গেলেন, ওই কাকফাকিটা তার টেনে 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 এনে বালুর মধ্যে বালু সরাইয়া ফাও দিয়ে আশ্রায়া আশ্রায়া বালুগুলা সরাইয়া ওই কাকফাকি আরেকটা মাটি দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার সিস্টেম শুরু হলো। হাবিলে দেখে কয় না না এইভাবে তো মাটি দেওয়া লাগবে। এরপরে ও বাবা ওই কাবিলের লাশটাকে নিয়া মাটিগুলা কুড়ে 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 তখন তার মাটি চাপা দিলেন। ওখান থেকে মাটি দেওয়ার শুরু হইল। আর আদম বাবা যখন জান্নাত থেকে বাইর হলেন, হাওয়া নাই জান্নাত নাই, তখন দেখে আদমের গায়ের মধ্যে কোনো পোশাক নাই। দুনিয়াতে আইসা আদম বাবা পাশে দেখলেন একটা গাছ, ওই গাছ থেকে পাতা টান দিয়া তিনটা নিলেন। এই জন্যে পুরুষ লোকরে কাফনের মধ্যে তিনটা কাপড় দেওয়া লাগে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আর মা হাওয়া ডাইনে চায় বামে চায়, পিছনে তাকায় সামনে তাকায়, কোনো মানুষ দেখে না, জান্নাত দেখে না। ডাইন দিকে তাকায় দেখে একটা গাছ, ওই গাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাম পাতা লইলেন 5টা, বুকের মধ্যে 2টা আর পিছনে সামনে 3টা পাতা দিয়া ইজ্জতটারে ডাকনা দিলেন। আল্লাহ কয় দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যখন মরবে, মরার টাইমে ওই তোমার পাতার স্মৃতিটা 5 কাপড় আনতে হবে মহিলারা। আল্লাহু আকবার বলেন। উসিলা কি উসিলা কি উসিলা কি রে বাবা। ওইখান থেকে শুরু হইল। মানুষ মরার পরে দেখবেন ছেলে মরলে 3 কাপড়, মেয়ে মরলে 5 কাপড়, লাগে কি লাগে না রে বাবা। ওই কাপড়গুলা দিলে আমাদেরকে মাটি দেওয়া লাগে। ওখান থেকে 2 জন 1 জন 2 জন করে ছেলে হইতে হইতে দুনিয়াতে সকল পয়গাম্বর আসছেন। আর আস্তে 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 নবীজির নূরে মুহাম্মদী, খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আসছে। এই নূরে মুহাম্মদীর জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটাইলেন, তোমারে আমার দুনিয়াতে পাঠাইলেন, নলে তো মানুষ বানাইতো না। এই জন্য আমার আব্বা জালালি বলতেন, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। খাজা আব্দুল্লাহ কিভাবে দুনিয়াতে আসলেন বাবা দেখেন, ওনার আগমনটা কিভাবে হইলেন। নবী তো ছিলেন কুদরতি ভাবে,
যাবে। কুদ্রু থেকে নবীরকে আনলেন একটা সিদরাতুল একিন ডালে ময়ূর বানাইয়া 70,000 বছর রাখলেন। ওখান থেকে আর একটু নিচে আসলেন, চতুর্থ হেজাবের মধ্যে তারকা বেশে রাখলেন। এরপরে ওখান থেকে ডাইরেক্ট আদমের পেশানির মধ্যে রাখলেন। আদম থেকে আস্তে 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 আমার নবীর নূরে মুহাম্মদী চলে আসলেন মা আমেনার গর্ভে। চিল্লে কোন আল্লাহু আকবার। মা হাওয়া থেকে আস্তে আস্তে মা আমেনার গর্ভে। আমার দিকে লক্ষ্য বাবা, আমরা তো দুনিয়াতে আসি উসিলা ধরে মা বাপের মাধ্যমে, কথা কন্যা খা, কিন্তু রুহের বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আর এক জায়গায়। দেহ যদিও মাটির যাতে হয়, রুহু কিন্তু মাটির না, রুহু কিন্তু মাটির না, রুহু থাকে আরেক জায়গায়। ও বাবা আলমে আরোহা, ওখান থেকে আল্লাহ আপনার আব্বার মাতার মগজের মধ্যে মনিবা বীর্য করে রেখে দেয়। ওখান থেকে মানে আপনারা বাফের ফিস্টির মধ্যে আসে। ফিস্টে আসতে আসতে প্রস্রাবের থলি দিয়া আব্বা একবারে প্রস্রাবের রাস্তা দিয়া মার রেহেমে চলে যায়। মার রেহেমে যাওয়ার পরে আপনার এই রক্ত পানিটা অর্থাৎ মনিটা 40 দিন লাগে ঘুরতে 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 এটা রক্তের চাকা হইয়া যায়। রক্তের চাকা হইয়া, খুব খেয়াল করেন, কষ্ট পাচ্ছেন, রক্তের চাকা হইয়া মার রক্ত এবং বাবার রক্ত মিলিয়া 3 মাস অর্থাৎ 120 দিন সময় কইরা আপনার এই শরীরটা গঠন হয়। শরীরটা গঠন হইলে দেহের ভিতরে আল্লাহ তখন রুহটা দিয়া দেয়। রুহটা দিতে দেরি গো, তখন আপনি হাত পাও লাড়ানো শুরু করেন। এমনও লাথি আপনি মার কলিজায় মারছেন, মার গুদ্দার মধ্যে ঘুষি মারছেন। মা জননীর সম্মান কোত্থেকে আসে, এই জন্যে বুঝতে হইবে আওয়াজ। আর আমার নবীর আল্লাহ ওইভাবে খাজা আব্দুল্লাহ থেকে দেয় নাই। নবী নূর পাইছে ও বাবা আব্দুল মুতাল্লিব থেকে, আব্দুল মুতাল্লিব পাইছে আব্দুল হাশেম থেকে, আব্দুল হাশেম পাইছেন মুন্নাব থেকে, মুন্নাব পাইছেন আনিজা, আনিজা পাইলেন রাকাবা, রাকাবা পাইছেন তোয়া, তোয়া পাইছেন নোয়া, নোয়া পাইছেন আজিম থেকে, আজিম পাইছেন ওদনাম থেকে, ওদনাম পাইছেন থামিয়া থেকে, থামিয়া পাইছে জিক্রি থেকে, জিক্রি পাইছেন আবুন থেকে, আবুন পাইছে কাদামা থেকে, কাদামা পাইছে ফিল থেকে, ফিল পাইছে কার থেকে কইতেন পারেননি। একটা লোক পারবেননি যে হুজুর ফিলে পাইছে অমুক থেকে। এই জন্য কই নবীরে আমার মতন দরজা আনা যাবে না, নবী হইলেন নুরুন আলা নূর। ফিল পাইছেন ইসমাইল থেকে, ইসমাইল পাইছেন ইব্রাহিম থেকে, ইব্রাহিম পাইছেন তারেক থেকে, তারেক পাইছেন সামান থেকে, সামান পাইছেন আউস থেকে, আউস পাইছেন দোন থেকে, দোন পাইছেন ফাতি থেকে, ফাতি পাইছেন শীষ থেকে, শীষ পাইছেন আদম থেকে। এইভাবে আস্তে আস্তে নূরে মোহাম্মদী কামলিওয়ালা নবীর আব্বার রেহেমে আসে নাই, মাথার মধ্যে ছিল। চুমা দিতে দেরি গো, আল্লাহ কয় নূরটা আমি তোর মুখ থেকে মা আমেনার কোফালে নিয়ে গেলাম। সভাপতি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদে পড়তে দোষের কি আছে? আহা জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে, বলেন জীবনে জৈবন সপে দিলাম নবীর চরণে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে, বলেন দয়ালে নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে। নবীজির আগমনটা কিভাবে হয়েছে? রসুল তা আমার আপনার মতন আসে নাই। মা আমেনার গর্ভে রসুল থাকা অবস্থায় কখনো উনি ভাবতে পারে নাই প্যাডের মধ্যে যে 3 কেজি 2.5 কেজি 2 কেজি ওলা ওজন ছিল। খোদার কসম মা আমেনা যেখানে যাইতেন কদমের নিচে পাত্তর পড়লে পাত্তরটা নরম হয়ে যাইতেন। জোরে কন আল্লাহু আকবার। এই রসুলকে যদি আপনি সম্মান হানি করেন আল্লাহ তো আপনাকে ছাড়বে না। আল্লাহর ধরা বড় ধরা। যে নবীর ইজ্জতে সম্মান আল্লাহ হাসর সাজাবেন। আচ্ছা আল্লাহ হাসর সাজানোর কারণ কি? মিজান লটকার
ঢোকানোর কারণ কি? আল্লাহ তো জানে কে জাহান্নামী কে জান্নাতি, কথা কন ঠিক কিনা? কিন্তু জানা সত্ত্বে আল্লাহ কয় নট, আমার বন্ধুর ইজ্জত সম্মানকে বুঝাইবার জন্য আমি কঠিন হাসর ময়দানে কাহার রূপ ধরব। সকল আম্বিয়া কারাম নাফসি আল্লাহ বলে কাঁদবে, লাস্তুলাহা লাস্তুলাহা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু বাজান তুমি আমি ওই দিন কাঁদবেন রাব্বিহা নাফসি আল্লাহ বলে বলে, কিন্তু কে আপনাকে বাঁচাবে? বাবার কাছে যাবেন, বাবা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। মার কাছে যাবেন, মা বলবে সন্তান আমার দুনিয়াতে কেউ ছিল না। আমি শুধু আপনাদেরকে একটাই বুঝাতে চাচ্ছিলাম, এই রসুলের ইজ্জত সম্মানে কেন আপনারা হানি করবেন? একজন এমপি মন্ত্রীকে ভালোবাসা সম্মানার্থে আপনি কত কিছু করেন, ওনার আগমন দেখলে আপনারা এটা করেন ওটা করেন। প্রধানমন্ত্রী যখন এবার ইয়াতে গেলো কি কয় যে শাহজালাল শাহপরানে গেলো, কত হাজার গেট, সিলেট থেকে একেবারে ঢাকা পর্যন্ত গেট, জায়গায় জায়গায় গেট করেছে, কথা কর্ণাকারে। তো এটা বুঝতে হবে একজন প্রধানমন্ত্রী যাওয়ার পথে এত কিছু। আল্লাহ কয় তোমরা জানো না আমার বন্ধুকে আমি মেহরাজে আনবো, আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, সকল ফেরেশতাদের হাতে ফুল রাখলাম, ফুল রেখে বাইতুল মুকাদ্দাসে আম্বিয়াদের মিলন করলাম। মিলন বৈঠকের মধ্যে বৈঠক শেষ, মুসাফা শেষ, পরিচিতি শেষ। তখন আমি বললাম বন্ধু এখনো নামাজ হয় নাই, আদেশ আসে নাই, 50 ওয়াক্ত নামাজ আপনার জন্য বাজেট নয়, উম্মতের জন্য বাজেট রেখেছি। লেকিন আজকে আপনি বুঝাইয়া দেন, জানাইয়া দেন আমি হলাম মানে আপনার শিক্ষক, আপনি হলেন ছাত্র। আজকে আপনি প্রমাণ করাইবেন আমি আল্লাহ যেরকম আমার ছাত্রটা কিরকম। এই সমস্ত আদম থেকে ইশারুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়াদেরকে কাতারবদ্ধ করাইয়া জিবরাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি একামত দিচ্ছি, আপনি নবী নামাজের মুসলা ইমামতির নিয়তে দাঁড়ান। রাসূল ইমামতি করবে, তখন কিন্তু নামাজ আসে না। একটু কথা বুঝলেন? কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। একটু চিল্লিয়ে কইবেন না আল্লাহু আকবার। আরে রাসূল কি চিনে নেন, ওই রাসূলকে চিনে কবরে যান। এই পাশে বাবা সিফাসালা নাসিরউদ্দিন বানায়া কথা বলেন, এখনো যান। সাই আপনারা আইন করেন তো ওনার মাজারটা দক্ষিণ উত্তরে করতে পারবেন? সাবাস আছে? তাহলে বলেন না যে এটা শরীয়তের বিরুদ্ধে কাজ করছে। মোল্লা সাহেবরা তো মাটি দিছে পূবে এবং পশ্চিমে নয়, উত্তর দক্ষিণ করে মাটি দিয়েছে, কথা কন্যা। কিন্তু উনি আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তুমি পারো না এমন কোনো কাজ নাই। তুমি বলেছো বান্দা যখন আমার হয়ে যায়, বান্দার জবান তখন আমি আল্লাহর জবান হয়ে যায়। আপনারা যেমন সুবহানাল্লাহ করলেন, লাজম 3 বছর খানা দানা খাইছেন না? আরে জোরে কর না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, আল্লাহ চাইলে সব কিছু। কিন্তু আমরা তো আল্লাহর উপরে উঠি না। আমরা রসুলকে আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়েছি, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। কথা বলেন? শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন পেয়েছি। 50 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই, পড়ব না। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি। কমাইলো কেডা? প্রধানমন্ত্রী কমাইলো? কথা কন না কেন? বিরোধী দলীয় খালেদা জিয়া কমাইলো? আমি জালালি কমাইছি? কমাইলো আমার নবী। এই নবী 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছে কেমনি? কি ফোনে কথা হয়েছে নাকি বলছে আল্লাহ আমি তো চলে আসি, আমি আর ফিরে যেতে পারতাম না, আপনি নামাজ দি কমাই দেন, এমনি কইছে নাই? আবার গেল, আবার যায় কোদা ভাইতো না। বিরাট ঘটনা। এই রসুলরে যদি তুমি সম্মান হানি করো, বুঝতে হব ইমানের মধ্যে ভাইরাস আছে। আরে নবীর ভালোবাসা, নবীর প্রেমে উট জান্নাতি হয়ে এলো। উটের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। প্রেমে যদি উমর উঠে জান্নাতি হতে পারে, উসতুনে হান্নানা গাছের খাড়ি হইয়া নবীরে ভালোবাসা জান্নাতি হয়েছে। বাবা কুত্তা যদি আসাবে কাপকে ভালোবাসা, কোরআন শরীফে আছে কিতমির কুকুর জান্নাতি হয়েছে। নাফাক কুত্তা যদি অলিরে ভালোবাসা জান্নাতি হয়। তুমি আমি শ্রেষ্ঠ জাত, মানব জাত, নবীরে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ আর ইমানওয়ালা হইয়া কবর যাও রে। ওই ইমানের কারণে নামাজটা কবর নূর হইয়া যাইবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া কুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से ये सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या
আসলে ইমান রোয়ে কোরআন মগজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। অথচ আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিপতি তাফসিরে মাঝহারির মধ্যে বলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জিব্রাইল সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিব্রাইল আলাইহিস সালাম। উনি আল্লাহর হুকুম পেয়ে আসছে মা উম্মে হানির গড়ে, রসুলের মাথার কাছে দাঁড়ায় তাকায়া রইছে এক দৃষ্টিতে, নবীকে কোনো রকম ডাক দেওয়ার মতন সাহস পাচ্ছে না। চিল্লাই কইবেন আল্লাহু আকবার। না ডাক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম কদমের সামনে বসে এবার কি করলেন, নরম জিব্বাটা দিয়া জিব্বার তলা কাটা এইভাবে চাটান দিলেন। চাটান দিতে দেরি গো, নবী আমার চক্ষু মেল্লা তাকায়া রইলেন। জিব্রাইল রে, ও জিব্রাইল, এত রাত্রে কেন রে তুই আসলি? নবী গো, আল্লাহ পাঠাইলো আপনাকে, আল্লাহ 7 আসমান ভেদ করে, ও বাবা 70,000 নূরের পর্দা ভেদ করে লামকাম থেকে সরাসরি আল্লাহর বাড়ি আরশ মহল্লায় নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইলেন। পিছনে আমার পিছনে রফ বোরাক দাঁড়িয়ে আছে। নবী গো, বোরাকে আপনি আরোহণ হওয়ার জন্য উঠেন, আপনাকে কুদরতি অপারেশন করানো লাগবে, আপনার কলিজা গুদ্দা গোলা হাউজে কাউসারের পানি দিয়া দ্রুত করা লাগবে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। এখন তো যন্ত্র ফাইল কই, হার্ট ওভেন সার্জারি করা হয় গলা থেকে নাভি পর্যন্ত, কেটে আর পরে আপনার ওই যে হার্ট রিংয়ের রিং বসানো হয়, যেটাকে ওভেন সার্জারি বলা হয়। আপনারা তো দেখেন নাই, যাদের হয় তাদেরকে জিজ্ঞাসা করেন। মানুষ হইয়া 3-4 ঘন্টার জন্য একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দিলে মানুষটা বেহুশ হইয়া যায়, দেহের ভিতরে রুহু থাকে, খাঁচাটা লড়া শুরু করে, জ্ঞান থাকে না, বিবেক থাকে না, চাইয়া থাকে না, চোখ বন্ধ। অথচ 3 থেকে 4 ঘন্টা পরে আবার জ্ঞান আসে, আসলে বোঝা যায় ব্যথা অনুভব হয়। যখন ওষুধের অ্যাকশনটা শেষ হইয়া যায়, তখন পুরোপুরি ব্যথাটা আরম্ভ হয়। তখন ডাক্তাররা কিছু করার নাই, ব্যথার ওষুধ কিছু লেখা দেয়, ব্যথার ওষুধ খাওয়া লাগে। মা বোনেরা বাচ্চা হওয়ার টাইমে, সিজারের টাইমে মাজার মধ্যে একটা ইঞ্জেকশন মারে, 3 থেকে 4 ঘন্টা অথবা 12 ঘন্টার জন্য অবশ, কথা কন না কেন আর বুঝা নেন, অবশ করে এরপরে অপারেশন করে। আল্লাহ কয় জগৎ কোরআনে কাদিমের মধ্যে বলেছেন আবুল আরোহা, সমস্ত রুহু জাতের ফিতা হলো আমার নবী। ওই রুহু যখন চলে গেল, আল্লাহ সবাইরে ঘুম পাড়ায় রাখলো, কুদরতি অপারেশন কইরা নবীকে এই জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি জাহানে উঠাইলেন। নবীকে চোখের পাত্তি মারার আগে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সবাই কিন্তু তখন ঘুমে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি শ্রেষ্ঠ মুফতি, রাসূলের চাচা ছিলেন, ওই জমানার শ্রেষ্ঠ মুফতি, যিনি হযরত ওমরকে প্রশ্ন করছেন, ওমর মসজিদে নববীতে তাড়াই, ওমর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন করবেন? আপনার শরীরে যে এত সুন্দর জামাটা দেখা যায়, এই জামাটা সরকারিভাবে আপনার জন্য বাজেট নয়, এটা আপনি ফাইলেন কই? কিন্তু অথচ পৃথিবীর কেউ নাই, প্রধানমন্ত্রীরে জিজ্ঞেস করবেন, প্রধানমন্ত্রী আপনি এত দামি গাড়ির মধ্যে চলেন কি লেগা? কথাটা বলে ঠ্যাঙ্গের পুরা ভাঙ্গা লাইব, কথা কথা তো কওয়া দূরের কথা, কাছে যাইতে পারবেন না। ওমর প্রশ্ন করে বলছে প্রজা রাজাকে, ও বাদশা, তোমার শরীরে এত সুন্দর জামা কেন? জামাটা তুমি পাইলা কই? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওমর কয়, তোমারে আমি ধন্যবাদ দিলাম, তোমার মতন লোক থাকলে দেশে চুরি হইতো না। আমার হিসাব দাও, জামাটা পাইলা কই? কামি গনিমতের মাল, সরকারিভাবে আমার জন্য 1 টুকরা বাজেট, আরেক টুকরা আমার সন্তানের। আমার সন্তান তো, আব্বা তুমি তো বাদশাহ, প্রেসিডেন্ট, আমি এবার ফরমু না, আগামীতে বাজে তুলে ফরমু, তুমি আমারটা শুদ্ধ একটা জুব্বা ছিলাও, আমারটা সহকার তুমি জুব্বা ছিলাও। তখন যায়া তিনি দুটোটা মিলাইয়া জুব্বা ছিলাইলেন। বুঝে নিবেন গো তখন ওমরের কত দাম, যে ওমরের জমানের সাথে কোরআনের 24টি আয়াত মিলা গেছে। ঘটনায় পাইলাম মিশরে
নীল নদের তলা শুদ্ধা শুকায়া যাইতো, প্রতি বছর জোয়ার চলে যাইতেন। মহিলা সুন্দর ডকের রূপমতী মহিলাকে জবাই কইরা রক্ত ডাললে তারপরে আবার পানি ফিরত আসতেন। তখন ছিল মুসলমানের রাজত্ব। এবার প্রেসিডেন্ট মুসলমানের রাজত্ব পাইয়া তিনি কই এইভাবে তো মুসলমান ধর্মের মধ্যে নাই কোনো রকমের কি বলি দেওয়া, এটা আমাদের না, এটা হিন্দু ধর্মের মধ্যে, আমরা কেন বলি দিব, মানি না। এবার চিঠি লিখলেন ওমরের বরাবর, ওমর আপনি তো সারা পৃথিবীর অর্ধেক শাসন করনেওয়ালা, আমরা মুসলমান কি করবো? প্রতি বছর নীল নদের মধ্যে ডকের রূপবতী মেয়েকে উলঙ্গ করাইয়া ডোল তবলা বাজাইয়া সারা মানুষ নাচতে নাচতে আনন্দতে মেয়েটাকে বলি দেওয়া হয়, এটা তো সহ্য না। আর মেয়েটার এত চিল্লানি চিৎকার কেউ শোনে না, আল্লাহ শোনে কি শোনে না? এবার উমরের কাছে চিঠিটা গেলেন, চিঠি পাইয়া ওমর নিজে চিঠি লিখলেন, হে মিশরের সরকার, আমি তোমার চিঠি লিখলাম, আমার এই চিঠিটা নদীর মধ্যে নিয়ে সাগরের মাঝখানে রাখবো, নীল নদের মাঝখানে রাখবা। আমি ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, রাষ্ট্রীয় কাজে আমি আসতে পারি না ব্যস্ততার কারণে, আমার এই চিঠিটা তুমি রাখবা ওখানে। কেন রাখতাম? কই চিঠিটা রাখলে যদি আল্লাহকে মাটি মানে ফানি মানে অটোমেটিক ফানি চলে আসবে, কারণ ফানি দেওয়ার মালিক কে? জমিনের মালিক কে? ওই আল্লাহকে কি বলা যাবে নি? জোরে বলেন খোদাকে কি বলা যাবে নি? তাহলে মহাব্বতে বলেন, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন অন্ধকারে না কবু তোমার গুণগান, বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ওয়াদা করবেন আজকের যতগুলা লোক আসছেন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? মানি না? একটু জোরে কোন, অনেকের হাত তোলা দিয়েছে, অনেকে দেয় নাই। নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ আজকের এই মাঠে নামাজ তুমি কবুল করো, হাত নামায়া দেন। এরপরে মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? এই তাহলে বুঝে নিবেন যদি নবীর মানেন, মা বাপের খেদমত, 5 ওয়াক্ত নামাজ, সুদ হারাম, ঘুষ হারাম। যুবকরে বলে যায় ইয়াবা ট্যাবলেটের দিকে টাকাটুকু নষ্ট না করা, বাবার জন্য একটা চাদর কিনা নেই, মার জন্য একটা চাদর কিনা নেই, ওই চাদরটা মা গায়ে দিলে তোরে আল্লাহ রহমতে ও শান্তি দিব। কেন জানোস নি? ওই যে আমি বললাম মনিবা বীর্য হইয়া মার রেহেম একটা আলম, রেহেমটা একটা আলম, ওই আলমে যাওয়ার পরে কত ঘুরার পরে আপনারে আল্লাহ রক্তের চাকা বানাইয়া ওখান থেকে শরীর গঠন শুরু করে। জবান দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি জালালি বলেছিলাম পিতার মগজে, এলাম মায়ের গর্বে, আরো এলাম দুনিয়ার মাঝারে। বাজান কে কোথায় গেল ফিরে না এলো, শূন্য হলো এ জীবন রে আমার, যেতে হবে কবরে। ঠিক কিনা? থাকার মতো কারো রাস্তা নাই। মা কেন এত দামি, বাবা কেন এত দামি? কারণ বাবা হইয়া মার গর্ভে যখন গেলেন, ওই যে আমি বললাম ওখানে কোনো ওয়াল নাই, দেওয়াল নাই, পর্দা নাই, বিনা পর্দাতে মার গর্ভে থাইকা তুমি হাত পাও লাড়ানো দিয়েছ। টিউবের মতন একটা গোল্লার ভিতরে তুমি ছিলা, ওই টিউব ছিদ্রি হবে না, টিউব সুদ্ধা কলজার সাথে লাগিয়া রয়েছে, পেটের সাথে লাগিয়া রয়েছে। ওই লাতিটা বিনা পর্দায় ডাইরেক্ট মার কলিজার মধ্যে লাগছে রে। মা জননী চোখের পানি পালাইয়া পালাইয়া টপ টপাইয়া জমিনের মধ্যে বসে গেলেন, অথবা চোখের মধ্যে বসে রইলেন। কেউ কিছু বললে চুপ মেরে বসে থাকে। তোমার কি শরীর অসুস্থতা লাগে? বলতে পারে না। বাচ্চাটাতে ফেড়ে লাথি দিলেন, বলতে পারে না। লজ্জায় বাচ্চাটার লাথি গুদ্দার মধ্যে লাগলেন, কিন্তু মনে মনে কান্দে আর কয়, আল্লাহ আমার ফেডের জাদু মনি রে, তুমি দুনিয়াতে সুস্থভাবে পাঠাইও রে আল্লাহ। ওই মা বাবারে অনেক কষ্ট আমাদের দেশের যুবকেরা দেয়। কথা বলেন
কত যন্ত্রণা কত লাঞ্ছনা মা বাবারে দেয়, কেমনে রে তুমি মা বাবারে বুইল্লা রইলা। ওই মা বাবার জন্য শিল্পপতি হওয়ার কারণে বউ শিল্পপতিরা দেখবেন বৃদ্ধাশ্রমে মা বাবারে জায়গা করে দেয়। না না, তোর কুফালে মা বাপের খেদমত আছে, মা বাপের খেদমত কর, দুটা বেলা খাওয়ায়া দে, নিজে পারলে রাত্রের বেলা ঘুমাবার আগে পায়ের মধ্যে তেল মালিশ কইরা দে। এটা তো তেল মালিশ মার পায়ে করেস নাই, জান্নাতের সুকেটার মধ্যে করলি। মা গো তোমার মতন কেউ আমায় বুকে নেয় না তুলে, আদর করে মোচে না কে আমার চোখের পানে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মাগো তুমি আমার আগে যেও না কোমরে। সবে বলেন মা তুমি আমার আগে যেও না কোমরে। সবাই ওয়াদা করবেন, ওই যাদের মা বাবা আছে, আমি জালালের বাবা নাই, বাবা গয়া ডাকতে পারি না রে বাবা। বাবার মতন মায়ের মতন আপন কেউ হয় না। পৃথিবীতে কোনো দোয়া যদি কবুল করতে চান তা হলো মা বাবার দোয়া। কথা বলে, ওই মা বাপের দোয়ার নেয়ামত বিদ্যুতের চেয়েও কঠিন দ্রুত যায়, আল্লাহ কবুল করে। মা বাপ বদদোয়া দিল আল্লাহ কবুল করে, কারণ মা বাবার দোয়া, মা বাপের বদদোয়া আল্লাহ ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে, মাহফিলটা সার্থক হবে যদি আপনারা এক ওয়াক্ত নামাজ কাজা না করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মা বাপের খেদমত করেন, আর বিশেষ করে সুদটা হারাম করেন। বাবা সুদ খাওয়ার রসুল কইছে গু খাওয়া সমান। কারণ আমি এই যেহেতু মাদ্রাসার ময়দানে এখানে প্রতি বছরের ন্যায় প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের জন্য আমি বলবো যারা যারা ছাত্র আছো, এরও এমন সময় আছে দেখবেন আল্লাহ যদি তাদেরকে বাঁচায় তারা বড় আলেম হবে। আপনাদের সন্তানেরা তোরে বাবা, আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন, সুন্নিয়তের কলঙ্ক হতে দিয়েন না। কারণ সুন্নিরা বেশিরভাগ নামাজে দুর্বল। না না, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আর মা বাপের খেদমত নিয়ে আমরা যাব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মা বাপের খেদমত ওয়ালা হিসাবে কবুল করে।